মর্নিং অক্সিজেনার্স। আজকে আমি খুব ল্যাদ খাচ্ছি। সকাল থেকে বিছানার একবার এদিক করছি একবার ওদিক করছি, এক ফোঁটাও নামিনি। মানে নামিনি বললে ভুল, নেমেছি, দাঁত মেজেছি, কাঁচা হলুদ খেয়েছি, আমলকি খেয়েছি। দাঁড়াও, আমার মেয়ে ফোন করে ফেলেছে। তো আজকে আমার রান্নাঘরে রান্না করতে ইচ্ছা করছে, তো রান্নাঘরে সেইভাবে ঢুকি। মার জন্য খাবার বানাইনি, কারণ মার রাগ। মা ডেলি এক জিনিস খাবে না। আচ্ছা, ডেলি এক জিনিস খাবে না তো ডেলি তো আমরা তো এক জিনিস খাই। তো আজকে তার জন্য কোনো খাবার আমি করিনি। মেয়ে নিচে গেছে, মাকে দুধ আর বিস্কুট খাইয়ে চলে আসবে। তো আজকে যথারীতি আবার সেই ল্যাথার্জিক ফিলিং, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি। জানি না সুগার বেড়েছে কিনা। এদিকে ওষুধ কিন্তু খাওয়া কিন্তু আমার এইবারে অন্তত একটা দিনও আমি কিন্তু স্কিপ করিনি। কালকে থেকে স্কিপ এই কারণে হচ্ছে যেহেতু ওষুধ কেনা হয়, মনে হচ্ছে সুগারটা বেড়েছে। অনেক দিন টেস্ট করাও হয় না। তো যাই হোক, মেয়েকে বলেছি মামাই আমার আজকে, মেয়ে বুঝতে পেরেছে। তাই জন্য আমি যখন বলেছি কি খাবি, সকালে কি বানাবো, এভাবে বলেছি, তখনই মেয়ে বুঝে গেছে মার আমার আজকে ল্যাদ খাচ্ছে। তো বললো যে থাক, আজকে ফাস্টিং করি। ও ফাস্টিং করছে, ও খেলো না। আমি আবার সব কিছু খাওয়া চলে আমার। ফ্রিজের মধ্যে দুটো রুটি ছিল ছোট ছোট, কালকে যে রুটি বানিয়েছিল সেটা শুধু মেরে দিয়েছি। শুয়ে ফ্রিজ থেকে বার করেই খেয়ে নিয়েছি। তো আমার পেটটা ভর্তি। মেয়ে খাবে না বললো, কারণ দেখলো যে মাকে আজকে খাবার কথা বলা মানে বিপদ। কেন আমার তো ইচ্ছা করছে না, একবার এদিক একবার ওদিক এই করছে। তা যাই হোক, মেয়েকে এখনও বলে পারিনি যে মামাই আজকে তো আমার রান্না করতে ইচ্ছে করছে না। মেয়ে জিজ্ঞাসাও করেনি মা যে কী রান্না করছো বা কী করবে। যদিও রান্না করে আজকে কিচ্ছু নেই, মানে ওর খানে লায়ক তো কিচ্ছু নেই। একটা আলুও নেই, ডিমও নেই, তো ওর খানে লায়ক কিচ্ছু নেই। তো আমার আছে, আমি উচ্ছে আছে, আমার ঢ্যাঁড়স আছে, কাঁচকলা সেদ্ধ দিতে পারি। না, আমার এখন বিশ্বাস করো, আমার আজকে রান্নাঘরে সত্যিই বলছি আমার যেতে ইচ্ছা করছে না। মানে কিছুই করতে ইচ্ছা করছে না। মানে যে সেদ্ধ ভাতও যে দেবো সেটাও আমার ইচ্ছা করছে না। তো ভাবছি, কি ভাবছি বলো, যদি আর কি বাইরে একটু করা যায় তো। হ্যাঁ, জানি না বাইরে করা যাবে কি না। বাইরে করতে গেলে তো খরচাও আসে না। কিন্তু বিশ্বাস করা যায় আমার ইচ্ছা করছে না। এই যে দুদিন ধরে আমাদের বাজার হয় না, তা দুদিনের টাকাটা একটু বেঁচেছে। আর আমি খুচরো পয়সা কিছু কৌটোর মধ্যে ঢালি, এটা আমার বরাবরের স্বভাব। তো সেই ডাব্বাটাকে খুলে দেখি সেটা কত হয়েছে। তো দুদিনের বাজার খরচা, মানে দুদিনের বাজারের সেভিংস, আর তোমার ডাব্বাতে যা রয়েছে সেগুলোকে গুনে দেখি কত হয়। তার সাথে যদি আরেকটু কিছু মিলাতে লাগে, দেখি মেয়ে যদি দেয় তাহলে একটু বাইরে গিয়ে একটু করে আসবো। আজ আর ইচ্ছা করছে না, ভীষণ লাগ খাচ্ছি। এবার তোমরা বলো তুমি তো প্রায় খাও, কোথায় খেতে যাই। আর যদিও বা খেতে যাই,
ওই যে একটা কথা বলি, যাই দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। তো খ্যাটনটা তো শরীরের ভিতরে থাকবে, তাই এই একটু খেতেই তো ভালোবাসি, সবাই অবশ্য ভালোবাসে। তা দেখি একটু বসে ডাব্বায় কত পয়সা হয়েছে গুনি, চিল্লারগুলো গুনি, গুনে দেখি কত হয়েছে। ভাল লাগছে না। আরে তো মার খাবারটা ওই কারণে করলাম না, ইচ্ছাকৃতই করলাম না, নেইও কিছু। আর তারপরে মা নাকি রোজ আমরা এক খাবার দিচ্ছি, সে খেতে পারছি। ঠিক আছে, তুমি দুধ বিস্কুট খাও, কদিন দুধ বিস্কুট খাও। ও ইচ্ছা করছে আবার গিয়ে একটুখানি বসবো, মেনু সিলেক্ট করব, জল দিয়ে যাবে। দাঁড়াও, আমি আবার কল করেছি। কোথায় ছিলাম? হ্যাঁ, গিয়ে বসবো ঠান্ডা ঘরে, মেনু কার্ডটা হাতে দেবে, মেনু সিলেক্ট করবো, তারপরে জল দেবে, ঠান্ডা জলটা কাচের গ্লাসের মধ্যে যখন ঢেলে দেয় তখন কি ভালো লাগে না? বা বোতলও দেয় অনেক সময়। খাবো, খেয়ে খাবার যখন অর্ডার দেব, তারপরে যখন সার্ভ করবে, ডেইলি তো নিজেই রান্না করি, সার্ভ করি, খাই। এক এক সময় ইচ্ছা করে কেউ সার্ভ করে দেবে, বসে বাবুর মতন, বাবু না, রানীর মতন বসে খাবো। ইচ্ছা করে কি না বলো? আমার মনে হয় আমার মতন সবারই ইচ্ছা করে, সব মহিলাদেরই ইচ্ছা করে কেউ আমাদেরকে রেঁধে বেড়ে খাওয়াবে, তাই কি না? তো কপাল তো আর আমি করিনি যে একটা রান্নার লোক রাখবো, বাবা রান্নার লোক। কিন্তু এইটুকুনি তো করতেই পারি কষ্টসৃষ্ট করে, তাহলে আর খুচরো পয়সাই বা কেন কৌটোতে জমাচ্ছি, আর কেনই বা দুদিন ধরে বাজার না করে তার সেভিংসটাকে জমালাম? বাইরে গিয়ে খাবো। তো চলো, আজকে মেয়ে আসলে কথাটা পেরেই ফেলি। মেয়ে আমার কোনো কথা ফেলে না, একটু গ্যায়গুই করে ঠিকই, কিন্তু এটাও তো বোঝে মা আর কতদিন। ঘরে মাঝে সাঝেই বলে, মা তোমার তো 51 হয়ে গেল, আর 9টা বছর কি তুমি বেঁচে যাবে মা? আর 9টা বছর বেঁচে যাও, কি জানি আর 9টা বছর বাঁচবো কি না। ওর খুব ইচ্ছা আমি আরও 9টা বছর বেঁচে যাই, আরও 9টা বছর ওর কাছে থাকি। যাই হোক, ও জানে যে মা আর কদিন, তো এই মায়ের কথাটাও ফেলে না সচরাচর। আজকে কিন্তু হিসাব করে যদি দেখি, মোটামুটি 1,500 টাকা হচ্ছে। আগে আমার কাল কি খাবো, পরশু কি খাবো আমি চিন্তা করব না, আজকে দুপুরবেলা কিন্তু তাহলে আমি খেতে যাব। এটা কিন্তু তোমাদের মাক মাল। তো চলো, তোমাদের সাথে আর কথা না বলে আমি ডাব্বাটা খুলে পয়সাগুলো গুনি। চলো, লাভ ইউ অল।